তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে একটা কোশ্চেন আছে। এখান থেকে এই সেন্টেন্স থেকে আমাদের এরর খুঁজে বার করতে হবে। দেখো এই এই ধরনের প্রশ্ন আমরা এসএসসি, সিজিএল, এমটিএস, ডাব্লিউবিসিএস প্রিলিমস, পঞ্চায়েতের বিভিন্ন পরীক্ষায় কিন্তু আমরা এগুলো দেখতে পাই। ঠিক আছে, এই ধরনের এরর কারেকশন কিন্তু ফ্রিকোয়েন্টলি এসে থাকে। তো দেখো, বলছে দ্য ওল্ড ম্যান টোল্ড মি দ্যাট হি ইজ লিভিং ইন দিস অ্যানসেস্ট্রাল হাউস সিন্স হিজ চাইল্ডহুড। ঠিক আছে, তো এখানে প্রথমেই যে মেজর মিস্টেকটা চোখে পড়ছে সেটা একটু বলি তোমাদের। তো দেখো, তো এই মিস্টেকটাকে আইডেন্টিফাই করার জন্য, অর্থাৎ এই এররটাকে আইডেন্টিফাই করার জন্য ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো দ্য সিকোয়েন্স অফ টেন্স বলে একটা বিষয় আছে। সিকোয়েন্স অফ টেন্স, সেটা একটু বলি। সিকোয়েন্স অফ টেন্স বিষয়টা কি, কিছুই না। দেখো, বলছে যখন একটা সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে বা মেইন ক্লজ থাকবে, যেমন ধরো এটা হচ্ছে এখানে মেইন ক্লজ। ঠিক আছে, এটা এখানে কি মেইন ক্লজ। তো মেইন ক্লজটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। যদি মেইন ক্লজটা পাস্ট টেন্সে থাকে, তো তার যে সাবঅর্ডিনেট ক্লজটা থাকবে না, সেটাও কিন্তু বেসিক্যালি পাস্ট টেন্সেই আসবে, বাই ডিফল্ট পাস্ট টেন্সে চলে আসবে। আশা করি তোমরা বুঝতে পারছো কি বলতে চাইছি। ঠিক আছে, কিন্তু দেখো এইখানে কি করা হয়েছে, দ্যাট হি ইজ লিভিং ইন দিস অ্যানসেস্ট্রাল হাউস, এখানে কিন্তু পাস্টের স্ট্রাকচারটা ফলো করা হয়নি, বরঞ্চ প্রেজেন্টে আছে আর কি সাবঅর্ডিনেট ক্লজটা। তো এখানে ভুল আছে, এটা পাস্ট করতে হবে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা কিন্তু ভুল আছে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো কারেক্ট অ্যান্সার তো বুঝে গেল। ঠিক আছে, কিন্তু এই সেন্টেন্সটাকে যদি ইমপ্রুভমেন্ট করতে আসতো, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট আসে সিজিএল, এমটিএস, সিএইচএসএল ইত্যাদি পরীক্ষায় সেন্টেন্স ইমপ্রুভমেন্ট আসে। তো সেক্ষেত্রে এই পার্টটাকে কিভাবে ইমপ্রুভ করবো, এই পার্টটাকে সঠিকভাবে লিখলে কি হতো? দেখো সেক্ষেত্রে এখানে হি ইজ লিভিং এই জায়গাটার পরিবর্তে সেক্ষেত্রে হতো কি, হি হ্যাড বিন লিভিং। কি হতো? হি হ্যাড বিন লিভিং। কেন হচ্ছে সেটা একটু বলি। হি হ্যাড বিন লিভিং, এইটা হতো। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করলে এটা আসে। কেন? দেখো, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পড়ে যাচ্ছে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এটা বিলং করছে, যার স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। কেন কি, দেখো এখানে একটা পয়েন্ট অফ টাইম আছে। ঠিক আছে, আমরা পাস্ট পারফেক্ট টেন্স বলতে কি বুঝি? কোনো কাজ অতীতে কিছু সময় ধরে চলছিল, তাই তো? একটা পয়েন্ট অফ টাইম বা পিরিয়ড অফ টাইম ধরে চলছিল, তবে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাই না? তাহলে এখানে দেখো একটা পয়েন্ট অফ টাইম আছে, যে সিন্স হিজ চাইল্ডহুড, এখানেই লুকিয়ে আছে একটা পয়েন্ট অফ টাইম। ঠিক আছে, তো যার জন্য এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। তো সঠিক উত্তর